আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সূরা আত-তাওবার 121 নম্বর আয়াত থেকে 127 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর তারা অল্প বিস্তর যা কিছু ব্যয় করে, যত প্রান্তর তারা অতিক্রম করে, তা সবই তাদের নামে লেখা হয়, যেন আল্লাহ তাআলা তাদের কৃতকর্মসমূহের উত্তম বিনিময় প্রদান করেন। মুমিনদের কখনো সবার একত্রে বের হওয়া ঠিক নয়। এমন কেন করলো না যে তাদের প্রত্যেক দল থেকে কিছু কিছু লোক বের হতো, যাতে করে তারা দিন সম্পর্কে জ্ঞানানুশীল করত। অতঃপর যখন তারা নিজ জাতির কাছে ফিরে আসতো, তখন তাদের জাতিকে ভয় দেখাতো। আশা করা যায় এতে তারা সতর্ক হয়ে চলবে। হে ইমানদারগণ, তোমাদের নিকটবর্তী কাফেরদের সাথে যুদ্ধ চালিয়ে যাও, যেন তারা তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করে। আর জেনে রেখো, আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছে। আর যখন কোনো সূরা অবতীর্ণ হয়, তখন তাদের কেউ কেউ বলে, এ সূরা তোমাদের মধ্যে কার ঈমান কতটা বৃদ্ধি করলো? অতএব যারা ঈমানদার, এ সূরা তাদের ঈমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিত হয়েছে। বস্তুত যাদের অন্তরে বেদী রয়েছে, এটি তাদের নাফাকির সাথে আরো নাফাকি বৃদ্ধি করেছে এবং তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। তারা কি লক্ষ্য করে না, প্রতি বছর তারা একবার বিপর্যস্ত হচ্ছে, অথচ তারা এরপরও তওবা করে না কিংবা উপদেশ গ্রহণ করে না। আর যখনই কোনো সূরা অবতীর্ণ হয়, তখনই তারা একে অন্যের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কোনো মুসলমান তোমাদের দেখেছে কি না? অতঃপর সরে পড়ো। আল্লাহ তাদের অন্তরকে সত্য বিমুখ করে দিয়েছেন, কেননা তারা হচ্ছে এমন সম্প্রদায়ের লোক যারা কিছু অনুধাবন করে না। তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্যে থেকেই একজন রাসূল। তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু। এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে, তাহলে আপনি বলেন দিন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। আমি তারই উপর ভরসা করি এবং তিনি মহান আরশের অধিপতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।